জয় যিশু। পরিত্রাণ মানে কি? পরিত্রাণ মানে কি? পরিত্রাণ মানে পাপ ও তার দণ্ড থেকে রেহাই পাওয়া। যিনি আমাদিগকে প্রেম করেন ও নিজ রক্তে আমাদের পাপ হইতে আমাদিগকে মুক্ত করিয়াছেন। প্রকাশিত বাক্য 1:5 সুতরাং সম্প্রতি তার রক্তে যখন ধার্মিক গণিত হইয়াছি, তখন আমরা কত অধিক নিশ্চয়ই তাহা দ্বারা ঈশ্বরের ক্রোধ হইতে পরিত্রাণ পাইব। রোমীয় পুস্তক 5:9। কেন আমাদের পরিত্রাণ পেতে হবে? আমাদের পরিত্রাণ পেতে হবে কারণ আমরা সকলে পাপে হারিয়ে গেছি এবং নরকের দিকে চলেছি। কেননা সকলেই পাপ করিয়াছে এবং ঈশ্বরের গৌরববিহীন হইয়াছে। রোমীয় পুস্তক 3:23। যে প্রাণী পাপ করে সেই মরিবে। জি-স্কেল 18:4। পরিত্রাণ পেতে হলে আমাদের কি করতে হবে? পরিত্রাণ পাবার জন্য প্রভু যীশু খ্রিস্টতে আমাদের বিশ্বাস করতে হবে। পরিত্রাণ পেতে হলে আমাদের কি করতে হবে? পরিত্রাণ পাবার জন্য প্রভু যীশু খ্রিস্টতে আমাদের বিশ্বাস করতে হবে। প্রভু যিশুতে বিশ্বাস করো, তাহাতে পরিত্রাণ পাইবে। প্রেরিত 16:31। কারণ তুমি যদি মুখে যিশুকে প্রভু বলিয়া স্বীকার করো এবং হৃদয়ে বিশ্বাস করো যে ঈশ্বর তাহাকে মৃতগণের মধ্যে হইতে উত্থাপন করিয়াছেন, তবে পরিত্রাণ পাইবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে ধার্মিকতার জন্য এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। রোমীয় পুস্তক 10:9-10। আমাদের নিজেদের পাপের বিষয়ে কি করা উচিত? আমাদের উচিত নিজেদের পাপের বিষয়ে অনুতাপ করা এবং ঈশ্বরকে অনুরোধ করা যাতে খ্রিস্টের কারণে তিনি আমাদের ক্ষমা করেন আর সমস্ত পাপ থেকে আমাদের হৃদয়কে পরিষ্কার করেন। যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, সুতরাং আমাদের পাপ সকল মোচন করিবেন এবং আমাদিগকে সমস্ত অধার্মিকতা হইতে সূচি করিবেন। প্রথম জন 1:9। কারণ ঈশ্বরের মতানুযায়ী যে মনোদুঃখ তা পরিত্রাণজনক এমন মন পরিবর্তন উৎপন্ন করে। দ্বিতীয় করিন্থীয় 7:10। আমাদের কি হয় যখন আমরা পরিত্রাণ পাই? আমরা পবিত্র আত্মার দ্বারা ঈশ্বরের পরিবারে জন্ম নিই। এই মানে করেই যিশু বলেছিলেন, তোমাদের নূতন জন্ম হওয়া আবশ্যক। প্রভু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, সত্য সত্য আমি তোমাকে বলিতেছি, নূতন জন্ম না হইলে কেউ ঈশ্বরের রাজ্য দেখিতে পায় না। যোহন 3:3। ফলত কেহ যদি খ্রিস্টে থাকে তবে নূতন সৃষ্টি হইল, পুরাতন বিষয়গুলি অতীত হইয়াছে, দেখো সেগুলি নূতন হইয়া উঠিয়াছে। দ্বিতীয় করিন্থীয় 5:17। ধার্মিক গণনা করার মানে কি? ধার্মিক গণনা করা মানে ঈশ্বর কোনো ব্যক্তিকে বেকসুর খালাস বলে এবং তার দৃষ্টিতে ধার্মিক বলে ঘোষণা করেন। ধার্মিক গণনা করা মানে ঈশ্বর কোনো ব্যক্তিকে বেকসুর খালাস যেন সে কোনো পাপ করেনি বলে এবং তার দৃষ্টিতে ধার্মিক বলে ঘোষণা করেন। অতএব বিশ্বাস হেতু ধার্মিক গণিত হওয়াতে আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমরা ঈশ্বরের উদ্দেশ্যে সন্ধি লাভ করিয়াছি। রোমীয় পুস্তক 5:1। পোষ্য অর্থাৎ পুত্রত্ব মানে কি? এর দ্বারা একজন পাপী ক্ষমা লাভ করে ও ঈশ্বরের পরিবারে বাস্তবিক পোষ্য সন্তান হিসাবে গৃহীত হয় এবং এক সন্তান হিসাবে সে পূর্ণ উত্তরাধিকারের যোগ্য হয়। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। আর যখন সন্তান তখন দায়াদ, ঈশ্বরের দায়াদ ও খ্রিস্টের সহদায়াদ। যদি বাস্তবিক আমরা তাহার সহিত দুঃখ ভোগ করি, যেন তাহার সহিত প্রতাপান্বিত ও হই। রোমীয় 8:16-17। কি করে একজন জানতে পারবে যে সে পরিত্রাণ পেয়েছে? কি করে একজন জানতে পারবে যে সে পরিত্রাণ পেয়েছে? একজন যে পরিত্রাণ পেয়েছে তা সে জানতে পারবে ঈশ্বরের বাক্যে বিশ্বাস করে, পবিত্র আত্মার সাক্ষ্য হৃদয়ে ধারণ করে এবং সহধর্মীদের প্রেম করে। আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে আমরা ঈশ্বরের সন্তান। রোমীয় 8:15। আর তার আজ্ঞা এই, যেন আমরা তার পুত্র যীশু খ্রিস্টের নামে বিশ্বাস করি এবং পরস্পর প্রেম করি, যেমন তিনি আমাদিগকে আজ্ঞা দিয়াছেন। প্রথম যোহন 3:23। পবিত্রীকরণের মানে কি? পবিত্রীকরণের মানে হচ্ছে পাপ থেকে সূচি হওয়া এবং ঈশ্বরের প্রতি উৎসর্গিত হওয়া। আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে
সর্বতভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা, প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হইউক। 1 থিসসলুনিকীয় 5:23। ঈশ্বরের কি এই ইচ্ছা যে সকল খ্রিস্টানুসারী পবিত্রীকৃত হবে? হ্যাঁ, আমাদের পবিত্রীকরণই ঈশ্বরের ইচ্ছা এবং পবিত্রতা ব্যতি রেখে কোনো মানুষ প্রভুকে দেখতে পাবে না। ফলত ঈশ্বরের ইচ্ছাই তোমাদের পবিত্রতা। 1 থিসসলুনিকীয় 4:3। সকলের সহিত শান্তির অনুধাবন করো এবং যা ব্যতি রেখে কেউই প্রভুর দর্শন পাইবে না সেই পবিত্রতার অনুধাবন করো। ইব্রিয় পুস্তক 12:14। দৈব আরোগ্যতা বলতে কি বোঝায়? মানব দেহে ঈশ্বরের যে অলৌকিক শক্তি সুস্থতা সাধন করে তাকে দৈব আরোগ্যতা বলে। তোমাদের মধ্যে কেউ কি রোগগ্রস্ত? সে মণ্ডলীর প্রাচীন বর্গকে আহ্বান করুক এবং তাহারা প্রভুর নামে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার উপরে প্রার্থনা করুন। তাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তাহার মোচন হইবে। যাকব 5:14 এবং 15। কালভারিতে যিশু আমাদের জন্য যে সকল উপকার ক্রয় করেছিলেন, এই দৈব আরোগ্যতার দানটিও কি তার অন্তর্ভুক্ত? হ্যাঁ, কালভারিতে প্রভু যিশু আমাদের জন্য যে সকল উপকার ক্রয় করেছিলেন তার অন্তর্ভুক্ত ছিল দৈব আরোগ্যতার এই দানটিও। আর সন্ধ্যা হইলে লোকেরা অনেক ভূতগ্রস্তকে তার নিকটে আনিল, তাহাতে তিনি বাক্য দ্বারায় সেই আত্মাগণকে ছাড়াইলেন এবং সকল পীড়িত লোককে সুস্থ করিলেন। যেন যিশু ভাববাদী দ্বারা কথিত এই বচন পূর্ণ হয়, তিনি আপনি আমাদের দুর্বলতা সকল গ্রহণ করিলেন ও ব্যাধি সকল বহন করিলেন। মতি 8:16 এবং 17। ভজনায় কি কি বিষয় অন্তর্ভুক্ত থাকে? ভজনার অন্তর্ভুক্ত থাকে প্রার্থনা, প্রশংসা ও স্তব। আর দেখো, যিশু তাহাদের সম্মুখবর্তী হইলেন, কহিলেন, তোমাদের মঙ্গল হইউক। তখন তারা নিকটে আসিয়া তাহার চরণ ধরিলেন ও তাহাকে প্রণাম করিলেন। মতি 28:9। কতবার ধন্যবাদ দেওয়া খ্রিস্টানুসারীর উচিত? কতবার ধন্যবাদ দেওয়া খ্রিস্টানুসারীর উচিত? খ্রিস্টানুসারীকে সব সময় সব কিছুর মধ্যে সব বিষয়ের জন্য ধন্যবাদ দিতে আদেশ করা হয়েছে। সর্বদা সর্ববিষয় নিমিত্ত আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে পিতা ঈশ্বরের ধন্যবাদ করো। এফেসীয় 5:20। সর্ববিষয় ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। 1 থিসসলুনিকীয় 5:18। খ্রিস্টানুসারীর পক্ষে প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ? খ্রিস্টানুসারীর পক্ষে প্রার্থনা কতটা গুরুত্বপূর্ণ? প্রার্থনা হচ্ছে প্রকৃত খ্রিস্টানুসারীর জীবনের শ্বাস প্রশ্বাসের মতো। প্রার্থনা হচ্ছে প্রকৃত খ্রিস্টানুসারী জীবনের শ্বাস প্রশ্বাসের মতো। প্রত্যাশায় আনন্দ করো, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাকো। রোমীয় 12:12। বিশ্বাসের শক্তি কতটা? পরিত্রাণ, আরোগ্যতা, পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং ঈশ্বরের কাছ থেকে যাবতীয় আশীর্বাদ আসে বিশ্বাসের দ্বারা। পরিত্রাণ, আরোগ্যতা, পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং ঈশ্বরের কাছ থেকে যাবতীয় আশীর্বাদ আসে বিশ্বাসের দ্বারা। বিনা বিশ্বাসে ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব। যিশু তাহাকে কহিলেন, যে বিশ্বাস করে তার পক্ষে সকলই সাধ্য। মার্ক 9:23। কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া কাহারও সাধ্য নয়, কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তার ইয়া বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যারা তার অন্বেষণ করে তিনি তাদের পুরস্কার দাতা। ইব্রিয় 11:6। যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতি বর্তে, আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাতে প্রাপ্ত হই। গালাতীয় 3:14। গালাতীয় 3:14। তাহাতে বিশ্বাসের প্রার্থনা সেই পীড়িত ব্যক্তিকে সুস্থ করিবে এবং প্রভু তাহাকে উঠাইবেন। আর সে যদি পাপ করিয়া থাকে তবে তার মোচন হইবে। যাকব 5:15। অনুগ্রহী বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান। এফেসীয় 2:8। খ্রিস্টীয় গুণগুলির মধ্যে কোনটি সবচেয়ে মহৎ? খ্রিস্টীয় গুণগুলির মধ্যে কোনটি সবচেয়ে মহৎ? সবচেয়ে মহৎ খ্রিস্টীয় গুণ হচ্ছে প্রেম। সবচেয়ে মহৎ খ্রিস্টীয় গুণ হচ্ছে প্রেম। সবচেয়ে মহৎ খ্রিস্টীয় গুণ হচ্ছে প্রেম।
এটি হচ্ছে আধ্যাত্মিকতার প্রকৃত মাপকাঠি। এটি হচ্ছে আধ্যাত্মিকতার প্রকৃত মাপকাঠি। আর এখন বিশ্বাস, প্রত্যাশা, প্রেম, এই তিনটি আছে, আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। 1 করিন্থীয় 13:13। কাকে খ্রিস্টানুসারীদের ভালোবাসা উচিত? কাকে খ্রিস্টানুসারীদের ভালোবাসা উচিত? ঈশ্বরকে, খ্রিস্টকে, একে অপরকে, সর্বনাশগ্রস্ত মানুষকে, এমনকি নিজেদের শত্রুদেরকেও খ্রিস্টানুসারীদের ভালোবাসা উচিত। ঈশ্বরকে, খ্রিস্টকে এবং একে অপরকে, সর্বনাশগ্রস্ত মানুষকে, এমনকি নিজেদের শত্রুদেরকেও খ্রিস্টানুসারীদের ভালোবাসা উচিত। যিশু তাহাকে কহিলেন, তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত মন দিয়া তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে। মতি 22:37। এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম করো। আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম করো। জন 13:34। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও এবং যাহারা তোমাদিগকে তাড়না করে তাদের জন্য প্রার্থনা করিও। মতি 5:44। জয় যিশু।